থেকে আমাদেরই বন্ধু ভাইরা, আমি দু চার কথা বলবো। এখানে আমার মনে যে প্রশ্ন জাগে যে আমরা এখানে আয়োজন করেছি, এর কারণটা কি বা কেনই বা করলাম এখানে। কারণ সবার পিছনে একটা কারণ থাকে। খামাখাই কেউ এত খরচা করে নিজের পকেট থেকে করবে না, নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে। তাই মসজিদ বা মাদ্রাসায় একটা কমিটি করা হয়। সেটা কেন করা হয়? মসজিদ মাদ্রাসা করতে চলবে, সেই মসজিদ মাদ্রাসা চলবে কিভাবে? এই আমরা জনগণ তাদের কিছু কিছু আর্থিক সাহায্যে এই মসজিদ মাদ্রাসা চলবে। ঠিক তদ্রুপ আমরা যেমন মসজিদ মাদ্রাসার জন্য আমরা কমিটি নিয়োগ করি, ঠিক আমরা আমাদের এই দেশ চালানোর জন্য আমরাও এই কমিটির মতোই আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা বেছে নিই। যেমন আমরা যখন দেশ চালাবার জন্য আমাদের দেশের যেসব নেতাবৃন্দরা ছিলেন বা আছেন এখনো, তাদেরকে ভোট দিয়ে আমরা জিতিয়েছি। কি কারণে আমরা জিতেছি? এই কারণেই তারা আমাদের দেশটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিচালিত করবে। কিন্তু যখন দেখবেন মাদ্রাসা ওই মসজিদে কমিটি যখন গন্ডগোল করে, তখন কিন্তু গ্রামবাসীরা সবাই আমরা খবর দিই যে কেন গন্ডগোল হচ্ছে, কেন কাজ হয়নি, এত টাকা গেল কোথায়। আমরা কি বুকে হাতে একবার জিজ্ঞাসা করতে পারবো ওইসব নেতাদেরকে যাদেরকে আমরা ভোটে দিয়ে জিতিয়েছি? পারবেন জিজ্ঞাসা করতে? আমাদের অধিকার আছে, নৈতিক কর্তব্য, আমাদের দায়িত্ব। ওইসব নেতাদেরকে জিজ্ঞাসা করার আমাদের দায়িত্ব আছে। যেমন মসজিদ মাদ্রাসার বেলায় আমরা জিজ্ঞাসা করি এই টাকা গেল কোথায়, ওই কাজ হয়নি কেন। এই দেশ চালাবার জন্য আমরা নেতা চুনেছি, নেতা বেঁচেছি, তারা দেশ যেভাবে চালাচ্ছে আমরা কি খোঁজ নিয়েছি? যদি বলবেন কেন খোঁজ নেবো, অবশ্যই খোঁজ নেবেন আপনারা। আপনাদের টাকাতেই দেশ চলে, কারোর পকেট থেকে টাকা পার্সোনাল ভাবে বার করে দেশ চালায় না। এই জনসাধারণের টাকা নিয়ে দেশ চলে। তো আমাদেরও নৈতিক কর্তব্য আছে এই দেশ যেমন চালাচ্ছে, যারা চালাচ্ছে তাদের থেকে খবর নেওয়া। যেখানে যেখানে গন্ডগোল সেখানে সেখানে খবর নেওয়া, যেখানে দুর্নীতি সেখান থেকে খবর নেওয়া। তাই আমাদের মূল লক্ষ্য এটাই